বাংলার বাড়ি প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 2 এপ্রিল 2025 অর্থাৎ গতকাল জেলা এবং ব্লকের সাথে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে যা আলোচনা হয়েছে সেই আলোচনার এজেন্ডা বা পয়েন্টগুলো আমি ভিডিওর থাম্বনেলে লিখে রেখেছি। আর সেই এজেন্ডা বা আলোচনা যেগুলো বিডিও অফিসের সাথে জেলা অফিসে রয়েছে সেই আলোচনাগুলো আজকে আপনাদের সাথে করব। সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো এজেন্ডার প্রথম পয়েন্ট বা থাম্বনেলের প্রথম পয়েন্টে লেখা ছিল টাকা ফেরত দেওয়ার নির্দেশ। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে এখনো বাড়ি করছেন না বা প্রথমে সার্ভের সময় কাঁচা বাড়ি দেখিয়েছেন, আপনাদের অ্যাকচুয়ালি পাকা বাড়ি ছিল, তাদের কিন্তু এবার টাকা ফেরত দিতে হবে। এরকম একটি চিঠি কিন্তু বিডিও অফিস থেকে প্রত্যেক উপভোক্তার বাড়িতে দেওয়া হচ্ছে যারা এরকম ভাবে ঘরের কাজ করছেন না বা করতে চাইছেন না। তো অলরেডি চিঠি করা হয়েছিল আগেই, তো সেইভাবে বেশ কয়েকজন কিন্তু টাকা ফেরতও দিয়ে গেছেন। আপনারাও যদি টাকা ফেরত দিতে না চান তাহলে অতি সত্বর কিন্তু ঘরের কাজ শুরু করুন, কারণ টাকা আপনারা ফেলে রাখতে পারবেন না। যদি এই টাকা নিয়ে কোনো নয়ছয় হয় তাহলে কিন্তু সরকার আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। দেখুন, তার একটা চিঠি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চিঠিটার সাবজেক্টে কিন্তু আছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরকারি তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ। 3 দিনের মধ্যে টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য বলেছে। আর তারপরে তো এই টাকাটা কিসে ফেরত দেবে, দেখুন একটা বিডিও অফিসের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দিয়েছে। এই অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিতে হবে উপভোক্তাকে, অথবা তারা ক্যাশ টাকা ব্যাংকের থেকে তুলে নিয়ে এসেও বিডিও অফিসের যে ক্যাশ সেকশন আছে সেইখানে এসে কিন্তু তারা টাকাটা ফেরত দিতে পারবে। তো এরকম বেশ কয়েকজন কিন্তু টাকা ফেরত দিয়েছে, তার একটা রিসিপ্ট কপি যেটা উপভোক্তাকে বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যারা টাকা ফেরত দেবে তাদেরকে কিন্তু এইরকম একটি রিসিপ্ট কপি বিডিও অফিস থেকে দিয়ে দেওয়া হবে। এরপর দ্বিতীয় কিস্তির টাকা, আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেবে, কিন্তু গতকাল অর্থাৎ 2 এপ্রিলের যে মিটিং হয় সেই মিটিং এ কিন্তু বলা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথমে আপনারা পাবেন। আমি আবারও বলছি, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথমে। তার আগে যদি কোনো মিটিং এ আলোচনা হয় যে ফাইনালি কবে টাকা দেবে, সেটা কিন্তু আমি আরেকটি ভিডিওতে জানিয়ে দেবো। এরপর আরেকটি পয়েন্ট আছে যে পিডাব্লিউএল দের টাকা, পিডাব্লিউএল দের টাকা সেটাও কিন্তু এখনো পাবেন না। পিডাব্লিউএল দের টাকা আপনারা মে মাসের শেষে দিয়ে পেতে পারেন। অর্থাৎ প্রথমে স্যাংশন বেনিফিশিয়ারি যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে সেই টাকার সেকেন্ড ইনস্টলমেন্ট দেবে, দেওয়ার পরে তারপর পিডাব্লিউএল দের টাকা দেবে। সেটা মে মাসের শেষেও হতে পারে বা জুন মাসেও হতে পারে। আর একটা ইস্যু ছিল উপভোক্তা মারা গেলে কি করবেন। যে সমস্ত বেনিফিশিয়ারিদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে তাদের মধ্যে যদি কোনো উপভোক্তা মারা গিয়ে থাকে তাহলে সেই উপভোক্তার 5টা অথবা 4টে ডকুমেন্টস বিডিও অফিসে জমা দিতে হবে। তাহলে সেই উপভোক্তার পরিবর্তে তার যে লিগ্যাল হেয়ার আছে সে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাবে। 5টা ডকুমেন্টস কি কি? একটা হচ্ছে বেনিফিশিয়ারির ডেথ সার্টিফিকেট, যে ঘর পেয়ে মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট লাগবে। পরবর্তীতে তার স্ত্রী যদি ঘরটা নেয় তাহলে তার স্ত্রীর একটা লিগ্যাল হেয়ার যেটা গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করে দেবে, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, ওনার স্ত্রীর আধার কার্ড, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই 4টে জিনিস আপনারা বিডিও অফিসে জমা দেবেন। তাহলে পারে কিন্তু যে মারা গেছেন তার নামটা পরিবর্তন হয়ে ওনার স্ত্রীর নামে পুরো ঘরটা স্যাংশন হয়ে যাবে আবার নতুন করে। মানে দ্বিতীয় কিস্তির টাকাটা ওই স্ত্রীর অ্যাকাউন্টে যাবে। এছাড়াও যদি ছেলে মেয়েরা কেউ ঘর নেয়, ছেলে যদি মানে সেই উপভোক্তার যদি সন্তান 1-এর বেশি থাকে, দেখা গেল 1 ছেলে 1 মেয়ে বা 2 ছেলে 1 মেয়ে এরকম থাকে, তাহলে পারে একটা কোর্টের এনওসি লাগবে। যে ধরুন ওই উপভোক্তার 3জন ছেলে মেয়ে, তার মধ্যে যে কোনো একজন ছেলে নেবে, তাহলে বাকি 2জনকে কোর্ট থেকে এনওসি করে নিয়ে আসতে হবে। তারা এই মর্মে একটি সার্টিফিকেট দেবে যে আমার দাদা বা ভাই, আমার বাবা বা মা মারা গেছেন, সেই টাকায় আমাদের কোনো আপত্তি নেই। সেই টাকাটা যদি আমাদের ভাই বা দাদার যে হবে সে যদি পায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তো এই মর্মে একটি এফিডেভিট কোর্ট থেকে নিয়ে আসতে হবে। সেটা নোটারি এফিডেভিটও হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও হতে পারে। তো সেই কাগজপত্রগুলো নিয়ে আপনারা যদি বিডিও অফিসে জমা দেন তাহলে মৃত ব্যক্তির নামটি পরিবর্তন হয়ে তার যে লিগ্যাল হেয়ার থাকবে
তার নামে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা যাবে। এরপর মিটিং এর আরেকটি সিদ্ধান্ত, যেটা এটা হয়তো স্টেট লেভেল থেকে এসছে, তার জন্য ডিস্ট্রিক্ট লেভেল থেকে ব্লকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটা বলছে ওয়ার্কস টু বি ডান, নন স্টার্টার হাউসেস শ্যাল বি গ্রাউন্ডেড বাই 7/4/2025। অর্থাৎ যারা এখনো বাড়ির কাজ একদমই শুরু করেনি তাদের কিন্তু 7/4/2025-এর মধ্যে বাড়ির কাজ অবশ্যই শুরু করতে হবে। এরপর বলছে কনস্ট্রাকশন আপ টু লিন্টেল লেভেল মাস্ট বি কনফার্মড থ্রু ফিল্ড ভেরিফিকেশন লেটেস্ট বাই 8/4/2025। যারা বাড়ির কাজ শুরু করেছেন কিন্তু এখনো লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেননি তাদের কিন্তু 8/4/2025-এর মধ্যে লিন্টেল লেভেলের কাজটা সম্পূর্ণ করতে হবে। আমাদের মিটিং হয়েছে 2 এপ্রিল, ডেডলাইন দিয়েছে 8 এপ্রিল। তো আপনারা 6 দিন সময় পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনারা লিন্টেল লেভেলের কাজটা সম্পূর্ণ করুন। এর পরের পয়েন্টটা বলছে অ্যানাদার রাউন্ড অফ টেবিল টপ এক্সারসাইজ ফর ডিটেল ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ডিটেলস, মোবাইল নম্বর, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য PWL ডাটাবেস মাস্ট বি কমপ্লিটেড বাই 15/4/2025 and a certificate shall be furnished by all videos on such verification of records by 16/4/2025। এটা কিন্তু খুবই ভালো খবর, মানে একদম সুখবর বলা যেতে পারে। PWL দের কাজ করার কিন্তু নির্দেশ দিয়েছে বিডিও অফিসকে। অর্থাৎ PWL দের যে সার্ভে হয়েছে সেইখানে যদি কারোর অ্যাকাউন্টের গরমিল থাকে বা যদি মোবাইল নাম্বার ভুল থাকে, আধার নাম্বার ভুল থাকে, এইগুলো বিডিও অফিসকে দায়িত্ব দিয়েছে যে তারা যেন 15/4/2025-এর মধ্যে সেগুলোকে কমপ্লিট করে ফেলে। যদি সরকার ঘোষণা করে যে PWL এ টাকা ছাড়তে হবে, তারা যেন প্রস্তুত থাকে এবং টাকা দেওয়ার সাথে সাথেই টাকা ছাড়তে পারে। তার জন্যই কিন্তু এই টেবিল টপ কাজটা ছেড়ে রাখতে বলেছে জেলা থেকে। তো এখানে আপনাদের কিছু করার নেই, আপনাদের একটাই কাজ আছে। যদি কোনো PWL বেনিফিশিয়ারির মনে হয় যে আধার নম্বর চেঞ্জ করবেন বা মোবাইল নম্বর চেঞ্জ করবেন, তাহলে পরে কিন্তু আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে এখনই যোগাযোগ করুন যে আমার আধার নম্বরটা ভুল আছে বা মোবাইল নম্বরটা আমি সংশোধন করতে চাই, বা আমার অ্যাকাউন্ট নম্বর যেটা দেওয়া ছিল সেটাই আমি টাকা নিতে চাইছি না, আমি অন্য অ্যাকাউন্ট দিতে চাইছি। এছাড়াও আমি আগে যেটা বললাম যে লিগ্যাল হেয়ার, যে সার্ভের সময় যার নামে সার্ভে হয়েছে দেখা গেল সে মারা গেছে, তাহলে আপনারা এখন যার নামে ঘরটি নিতে চাইছেন, মানে ওনার স্ত্রীর নামে বা ওনার যদি ছেলে মেয়ের নামে নিতে চান, তাহলে সেই লিগ্যাল হেয়ারের যে ডকুমেন্টস গুলো লাগবে সেইগুলো নিয়ে আপনারা আপনাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে চলে যান। যদি এটা আমাদের শান্তিপুর বিডিও অফিস হয় তাহলেও কিন্তু আপনারা শান্তিপুর বিডিও অফিসে মানে আমার কাছে চলে আসতে পারেন। আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে PWL তে যখন কাজ হবে তখন জানিয়ে দেব, তো সেটা আপনারা নিশ্চয়ই পঞ্চায়েত মারফত জানতে পারবেন। তো যারা নদিয়া জেলার মধ্যে আছেন, যেহেতু মিটিংটা নদিয়া জেলার সাথে নদিয়া জেলার ব্লকের হয়েছে, তো আমি নদিয়া জেলার যারা ঘর পেয়েছেন বা ঘর পাবেন আগামী দিনে, আমি তাদেরকে জোর দিয়ে বলবো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বিডিও অফিসে যান। আর যারা আমাদের শান্তিপুরের থেকে ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আমার কাছে চলে আসতে পারেন। আপনাদের যদি আধার কার্ডে কোনো সমস্যা থাকে বা যদি মোবাইল নাম্বার সংশোধন করতে চান বা যদি কোনো লিগ্যাল হেয়ার কেস থাকে, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন, আপনাদেরটাও সংশোধন করে দেওয়া হবে। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না। এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।